নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের শোনাতে চলেছি এক মন ছুঁয়ে যাওয়া গল্প। নিবারণের বৌখু কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অনন্য সংবেদনশীল কাহিনী। নিবারণ এক সাধারণ গ্রাম্য ছেলে। বড় কোনো স্বপ্ন নেই, বড় কোনো চাহিদাও নেই তার জীবনে। সে কৃষিকাজ করে, মাটির সোদা গন্ধে বাঁচে, আর ভালোবাসে তার ছোট্ট সংসারটাকে। তবে জীবনের সবচেয়ে বড় আশ্রয় ছিল তার বউ, শান্ত, স্নিগ্ধ, নিরহংকারী একজন স্ত্রী। নিবারণের বউ তার চোখে যেন লক্ষ্মীর প্রতিমা। ৩ বছর হল তাদের বিয়ে হয়েছে, কিন্তু এখনও কোনো সন্তান নেই। গ্রামের লোকেরা ফিসফিস করে, মাঠাকুমা কটু কথা বলে, কিন্তু নিবারণ একটিও অভিযোগ করে না। সে বলে, আমার বউ আছে, এটাই তো অনেক। একদিন হঠাৎ গ্রামে আসে এক ডাক্তারবাবু, শিবনাথ। তিনি বলেন, নিবারণের বুকে শহরে নিয়ে যেতে হবে কিছু চিকিৎসার জন্য। নিবারণ প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সম্মতি দেয়া। চলে যায় তার প্রাণের মানুষটি শহরের অজানার পথে। কয়েক মাস কেটে যায়। চিঠি আসে না, খবর আসে না। নিবারণ প্রতিদিন হাঁ করে চেয়ে থাকে গ্রামের পথের দিকে, যদি বউ ফিরে আসে। তারপর একদিন হঠাৎ খবর আসে, নিবারণের বউ আর নেই। রোগে আক্রান্ত হয়ে শহরেই মারা গেছে সে। নিবারণ বোবা হয়ে যায়। কান্না করে না, চিৎকার করে না, শুধু চুপচাপ রাতগুলো কাটায় স্ত্রীর শাড়িটা বুকে জড়িয়ে। নিবারণ এখন আর আগের মতো কথা বলে না। মাঠে চাষ করে, সন্ধ্যায় বসে থাকে উঠোনে। প্রতিদিন একটা করে ফুল রাখে স্ত্রীর পুরনো চুলের ক্লিপের পাশে। গ্রামের লোকেরা বলে, নিবারণের বউ নেই, কিন্তু তার ভালোবাসা আজও বেঁচে আছে। বিভূতিভূষণের লেখনী আমাদের চোখে জল এনে দেয়া। নিবারণের মতো সাধারণ মানুষের জীবনও যে কত অসাধারণ হতে পারে, তা যেন তিনি বারবার আমাদের মনে করিয়ে দেন। বন্ধুরা, যদি এই ছোট্ট গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে। কমেন্টে লিখে জানান, ভালোবাসা মানে আপনার চোখে কি। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন গল্পে।